দোয়া ইবাদতের মূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওমর পরিষ্কারভাবে নিষেধ করেছে, আমার রাষ্ট্রের ভিতরে কোনো মদ পান করা চলবে না। কোন ব্যক্তিকে যদি মদ পান করতে দেখা যায় তাহলে আমি ওমরের তরবারি চলে তার ফয়সালা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘোষণা করে দিয়েছে, মদিনার অলিতে গলিতে মদের বোতল পড়ে আছে, মদের সরাসরা পড়ে আছে, আর কেউ পান করে না, সবাই ভয় ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন, আমার রাষ্ট্রের ভিতরে মদ পান করা চলবে না। এক আল্লাহর বান্দা, তার মনের ভিতরে বড় পেরেশানি, আমি তো মদ ছাড়া চলতে পারি না, অথচ হযরত ওমর নিষেধ করেছে। তাই সেই সংসার ভিতরে মদের বোতল নিয়ে চলে গেল। ওখানের মধ্যে গেলে হযরত ওমর আমাকে দেখবে না, আমার পিঠে মেরে আমি ঢুকে পারবো। কার ভয়ে? ওমরের ভয়ে চলে জঙ্গলের ভিতরে। আল্লাহ তাআলা হযরত ওমরের দিমাগের ভিতরে দিয়ে দিল, ওমর রে, প্রতিদিন তো সর্বত্র খবর নাও, জঙ্গলের একটু খবর নাও, দেখো তো কি হচ্ছে জঙ্গলে। ওইদিকে লোক শরাবের বোতল নিয়ে জঙ্গলে ঢুকছে, হযরত ওমরের মাথার ভিতরে আসছে একটু জঙ্গলার খবর নেই। বলো তো অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট নয়? এবার ভিতরে গিয়ে দেখে একটা লোক মদের বোতল বাইর করে এমনি মুখের মধ্যে ঢালতে গেছে। এমনি করে হযরত মওলা, এই কে তুমি? এমনি আওয়াজ শুনে বুঝতে পারছে উনি বলে, বাদুল মুসলিম ওমর। হাই হাই ওমর, জঙ্গলের ভিতরে কি লাগা? আজ আমার অবস্থা শেষ। তো তুমি জঙ্গলের ভিতরে কেন? হাতে কি? ওইটা দুধের বোতল। ভাবছিল দুধের বোতল বললে হয়তো আর ওমর মাফ করে দিবে আর কিছু বলবে। হয়তো তোমার বলতেছে দে দেখি। এবার বলো তো ভয় আছে না নাই? হযরত ওমর বলতেছেন দাও। ওই লোকটা ওমরের হাতে বোতলটা দিবে, ইতিমধ্যে ওই লোকটা তওবা করা শুরু করল, আল্লাহ আমি তো ওমরের হাত থেকে বাঁচার জন্য দুধ বলেছি, এখন যদি ওমর মাটির মধ্যে যখন ডালতে যাবে আর দুধের পরিবর্তে মদ যখন বাইর হবে, আমার গর্দান আজকে শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আজকে যদি আমাকে তুমি মাফ করো আর আমার জবানের কথাটাকে যদি তুমি কবুল করো, মদের পরিবর্তে দুধ তুলা দুধের বোতল যদি বানিয়ে দাও, আয় আল্লাহ ওমরের হাত থেকে তুমি যদি আমাকে আজকে রক্ষা করো, আল্লাহ আমি তওবা করিলাম, জীবনে আর কোনোদিন মদ পান করিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ওই লোকটা মদের বোতল দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলটাকে হাতের মধ্যে নিয়ে নিচের দিকে যখন ঢালছে, অটোমেটিক ভাবে বোতল থেকে গরম দুধ পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই লোকটা তওবা করে আর কোনোদিন মদ পান করে। বেশি বেশি দোয়া করো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ ইয়া রাহমান ওয়াজিল ইয়া আকরাম ওয়াল আকরামিন। আল্লাহ তোমার সবচেয়ে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাদ্রাসায় মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই মাদ্রাসার সকল তালিবুল ইলমদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সকল ছাত্র ছাত্রীদের জেহেন যাকাতের মধ্যে খয়র ও বরকত দান করিয়া দাও। আল্লাহ পড়াশোনার মধ্যে খয়র ও বরকত দান করিয়া দাও। আল্লাহ সকল ছাত্রদেরকে নেক হায়াত ইবাদত করিয়া দাও। আল্লাহ রাস্তাঘাটে চলার প্রতি আল্লাহ সকল ধরনের বিপদ আপদ থেকে এদেরকে তুমি হেফাজত করো।
আয় আল্লাহ তালিবের ইলমকে আল্লাহ কোরআনের হাফেজ আলিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ এদেরকে হুসাইন আহমদ মাদানির মতন কবুল করিয়া নাও আল্লাহ শামিল কানবীর মতন কবুল করিয়া নাও আয় আল্লাহ ইয়া রহমান দুনিয়া কামাল আকরামিন আয় আল্লাহ কাসিম নানবীর মতন কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ কবরের আসবাবের উপর আয় আল্লাহ তাদের পতার মতের উপর আমাদেরকে চালায়া তৌফিক দান করিয়া দাও আল্লাহ আমাদের জিন্দির গুনাহগুলোকে maaf করিয়া দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার জিন্দির গুনাহগুলোকে maaf করিয়া দাও আয় আল্লাহ মা বাবাকে হায়াত ইবাদত করিয়া দাও আল্লাহ মা অসুস্থ শিফায়ে কামিলা আজলা দান করিয়া দাও আল্লাহ রূহ নিয়ামত শিফা নিয়ামত আল্লাহ রূহ নিয়ামত দ্বারা শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান ওয়া দুনিয়া কামাল আকরামিন আল্লাহ রূহ নিয়ামত শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করিয়া দাও আল্লাহ মা ওয়ানে হায়াত ইবাদত করিয়া দাও আল্লাহ জিন্দির গুনাহগুলোকে maaf করিয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ি ঘরের জিম্মাদার তুমি মাবুদ বানিয়ে দাও আল্লাহ অভাবী থাকলে অভাবকে দূর করিয়া দাও আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণ মারের ব্যবস্থা করিয়া দাও চিন্তা পেরেশানির ভিতরে থাকলে চিন্তা পেরেশানিকে দূর করিয়া দাও আয় আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ আমাদের तमाम মুর্তিদানদেরকে maaf করিয়া দাও আল্লাহ কবরের জিন্দেগি আরামের জিন্দেগি বানায়া দাও আয় আল্লাহ জান্নাতি লেবাস পরিধান করিয়া দিয়ে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে দাও আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করিয়া দাও আয় আল্লাহ ওদের মার খানদান বাবার খানদান দাদার খানদান দাদির খানদান শ্বশুর শাশুড়ির খানদান আয় আল্লাহ ভাই বোনেদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকে তুমি জান্নাতুল ফেরদাউসে মেহমান বানায়া দাও আয় আল্লাহ এলাকার মাটির নিচে যত কবরস্থান রয়েছে আয় আল্লাহ সকল কবরস্থানের সকল মুর্তিদানদেরকে maaf করিয়া দাও আয় আল্লাহ এলাকার যারা জীবিত আছেন হায়াত ইবাদত করিয়া দাও আল্লাহ আসমানের বালা আসমানে উঠিয়ে নিয়ে নাও আল্লাহ জমিনের বালা দাফন জমিনে দাফন করিয়া দাও আল্লাহ আসমানের জমিনের সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ মরণের আগে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ শরীফে হজ করার তৌফিক দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শিশু শ্রেণী যাও